বারুইপুরে মনোনয়ন জমাকে কেন্দ্র করে বিজেপি তৃণমূলের মুখোমুখি মিছিলে উত্তেজনা, স্লোগান পাল্টা স্লোগানে উত্তপ্ত পরিস্থিতি। সোনারপুর দক্ষিণে প্রার্থী রূপা গঙ্গোপাধ্যায় মিছিল সহকারে বারুইপুর মহকুমা শাসকের দফতরে আসছিলেন। আর সেই পথেই ফুলতলি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী গণেশ মণ্ডলের সমর্থনে মিছিল আসছিল। বারুইপুর থানার সামনে হয়ে এসডিও অফিসে আরবির সামনে মিছিল মুখোমুখি হতেই উত্তেজনা, স্লোগান পাল্টা স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে। শোনা যায় চোর চোর স্লোগান। রূপা গাঙ্গুলির অভিযোগ, তার মিছিল আটকানোর চেষ্টা করা হয়েছিল কিন্তু পারেনি তৃণমূল। ওরা সবাই জানে যে আমাদের নমিনেশন আছে, ইচ্ছে করে এখানে আটকাবার জন্য একটা এখানে মানে জমায়েত করে আটকে দিয়েছে। কিছুক্ষণ করলো, তারপর চলে গেল। কি আর করবে? চেষ্টা হয়েছিল, পারলো না। আমার যেতে হবে, টাইমে যেতে হবে, আমার টাইমে যেতে হবে। রাজনীতি অনেক হবে, আগে আগে নমিনেশন হবে। চল পাঠশালা যেতে দেখা গিয়েছে যে বাবার হাত ধরে ছেলে পাঠশালা, আজকে দেখা গেল বাবার হাত ধরে। না, দেখুন, এই পৃথিবীতে বাবা মাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ দেবতা বলুন, গুরুদেব বলুন, যাই বলুন, বাবা মায়ের আশীর্বাদ সঙ্গে থাকলে আর কোনো বাধা বিপত্তিই থাকে না। আর পশ্চিমবঙ্গে বর্তমানে আপনারা জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে গোটা বাংলার মানুষ লড়ছে, এবং সেই জায়গা থেকে আমরা সর্বস্তরের বাংলার সর্বস্তরের মানুষের কাছে আবেদন করব, যেভাবে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে গোটা বাংলা জুড়ে যেভাবে সাম্প্রদায়িক উস্কানি দেওয়া হচ্ছে, মানুষের মধ্যে যেভাবে এসআইআরের নাম করে তার নাগরিকত্ব কেড়ে নেওয়া হচ্ছে, সেই জায়গা থেকে আগামী 23শে এপ্রিল এবং 29শে এপ্রিল ঘাসের উপর জোড়া প্রতীক চিহ্নে ভোট দিয়ে আবার চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে নবান্ন। বাবার হাত ধরে এলেন, মার্জিন কি এবারে বাড়বে? হ্যাঁ, অবশ্যই মার্জিন বাড়বে, কারণ যেভাবে বিজেপিরা বাংলার মানুষের সাথে হয়রানি করেছে, বিশ্বাসঘাতকতা করেছে, প্রতারণা করেছে, সেই জায়গা থেকে আমার গতবারে যা মার্জিন ছিল প্রায় 25,000, তার থেকে অনেক কাট পড়ে গেছে, তার থেকে অনেক বাড়বে। আর আসার পথে দেখা গেল যে রূপা গাঙ্গুলি একটা অভিযোগ করলেন যে তাদেরকে আটকানোর চেষ্টা করা হয়েছে, আপনাদের যারা কর্মী সমর্থক ছিল রাস্তায় তাদেরকে আটকেতে স্লোগান দিয়েছে। না, আমরা যখন আসি তখন এটা দেখুন, গণতান্ত্রিক দেশ, সবাই গণতান্ত্রিক এই উৎসবে প্রতিদ্বন্দ্বিতা করবে, এটাই তো স্বাভাবিক। আর বিশেষ করে এটা বাংলার যে গণতান্ত্রিক পরিবেশ, সেই জায়গা থেকে সর্বস্তরের বিজেপি, সিপিএম, তৃণমূল, কংগ্রেস সবাই প্রতিদ্বন্দ্বিতা করবে। মানুষ যাদেরকে আশীর্বাদ করবে তারা আগামী দিন জয়ী হবে। অভিযোগ করছে যে তাদেরকে আটকে স্লোগান দেওয়া হয়েছে। না না না, এটা বাজে কথা, এসব ঠিক না। মুখোমুখি দুটো মিছিল। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।